তো মাসুদ আহমেদ তুর্য আর তুষানকে নিয়ে যাচ্ছে। আজকে মিশন হচ্ছে মেট্রো রেল, না? মেট্রো রেল, তারপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, শহীদ মিনার। কই তো আসো যাও। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। উনি এই যে একটু পানি এলে এই গাছটা দাও। হ্যাঁ, বাসা থেকে না, এই যে এই বাথরুমটা থেকে নাও। আসসালামু আলাইকুম। দক্ষিণের বারান্দায় আমি মিতু, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি ঠিকঠাক। আজকে হচ্ছে বৃহস্পতিবার সম্ভবত, আর এখন বেলা প্রায় 11:30 বাজে। আমি রেডি হয়ে নিছি, যাচ্ছি হচ্ছে অয়নদের বাসায়। মাসুদ আহমেদ, তুর্য আর তুষান, মানে আমার ভাস্তি আর ভাস্তা আসছে যে দেশে থেকে, ওদেরকে নিয়ে না একটু ঘুরতে বের হয়েছে। মানে ওদেরকে একটু ঘোরাতে নিয়ে গেছে আর কি, মেট্রো রেল করে। সম্ভবত শহীদ মিনার, ঢাকা ইউনিভার্সিটি, ওদিকে একটু ওদেরকে ঘুরায় টুরায় নিয়ে আসবে। আর আমি রাতের বেলা না রান্না করে রাখছি, মাছ ভাজি করছি, তারপরে কি মিষ্টি কুমড়া ভাজি করছি, ডাল, চিকেন করছি, আর কি আর কালকের একটু বিরিয়ানি রয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। সিমরান উত্তরায় গেছে কালকে, আর অরণ্য ওর আব্বু হচ্ছে ঢাকার বাইরে গেছে আর কি। তো ওর আম্মুর সাথে এই জন্য থাকার জন্য গেল। আর ওর তো এই সামনের মাসেই পরীক্ষা, খুব জোরে সোরে পড়াশোনা করতেছে। অরণ্য হচ্ছে একটু পরেই অফিসে যাবে। তো আমিও লক করে চলে যাব। মাসুদ আহমেদের কাছেও চাবি আছে, অরণ্যের কাছেও আছে, সিমরান সবার কাছে আছে, কোনো অসুবিধা নাই। এই হচ্ছে অবস্থা। আর আমি এই যে দেখো, এখানে একটা ব্যাগ নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে একটা সালোয়ার কামিজ রয়েছে। আজকে হচ্ছে অয়ন আর প্রিয়ন্তী যাবে হচ্ছে ফেনীতে, ওরা আম্মার কবর জিয়ারত করবে। তারপরে ওখান থেকে ওরা যাবে হচ্ছে মহামায়া ঝর্ণাতে আর কি। ওই অয়নের সাথে অয়নের ফ্রেন্ডের ওয়াইফরা সবাই রয়েছে। তোরা আস্তে আস্তে হয়তো অনেক রাত হবে, অথবা কালকে সকালে আসবে। তো পুকুর সাথে একটু থাকার জন্য পুকুর দাদি যাচ্ছে আর কি, মানে আমি। এই হচ্ছে অবস্থা, আজকের কাহিনী। তো চলো বের হয়ে যাই, কারণ ঘরের কাজ টাজ সারতে না একটু বেলাই হয়ে গেছে। তারপর তাজমহল রোডের এই দোকানটা খোলা পাইলাম, বুঝছো? পুকুর জন্য না কটা বলে যে এক ঝুড়ি বল নিয়ে নিলাম। আর না ওইটা আর এটা কত? এটা হ্যাঁ 580 টাকা। চলেন ভাই। ওরে আল্লাহ, কি রোদ আজকে। ওদের থেকে আমাদের বাসা থেকে না পুকুরের বাসা যেতে 10 থেকে 12 মিনিট লাগে এই অটোতে। ওর জন্য এই যে এক ঝুড়ি বল নিয়ে নিলাম। পুকু আর আমি বল দিয়ে সারাদিন খেলবো। চলো ওদের বাসায় গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ইনশাআল্লাহ। আধশোয়া হয়ে কার্টুন দেখে। পুকুর জন্য এগুলো নিয়ে এসছে। পুকু কই? দেখো, ও কালকে ওর খালা আসছে, অনেক খেলনা নিয়ে আসছে। আর ও হচ্ছে ওর দাদু, ছোট দাদু না, দাদু 2 পয়সার বল দিয়ে কি খুশি। ওয়াও, দেখো এগুলো আমাকে দিবা? তোমার মাম্মা মেনেছে। ও মা, এগুলো আমাকে দিবে? আমাকে একটা দিবে পুকু? হ্যাঁ, এটা আমার। গুড বাবা, থ্যাংক ইউ। লক করা? আচ্ছা। রান্না করে সব গুছাই, ওদেরকে নাস্তা খাওয়ায়ে তারপরে আসছি। বসো পুক্কু, বসো। আমরা এই যে দোতলাটা, এই যে এটা হচ্ছে
বড়াপাদের অয়নদের মানে বড়াপাদের বাসা আর কি। যে দোতলাটা আছে না, এই দোতলার অপোজিটে এই বিল্ডিং এই 5 তলাতে প্রিয়ন্তীর আম্মা মানে পুকুর নানু থাকে। তো ওরা সামনের মান্থে সবাই না ওই বাসায় শিফট করবে, ওই দোতলায়। চলো আমি একটু চা বসাইছি, একটু চা খাবো। পুকুর সাথে পুকুরকে একটু নাস্তা খাওয়াচ্ছি আর আমি একটু চা খাই। এদিকে বড় বেআইন আর ওই যে ওখানে পুকুর খেলতেছে আর ভাইয়া এখানে। বলছি যে আজকে আমি রান্না করবো, আপাকে তাই বললাম, আপার শরীরটা ভালো না। যে একটা আমার চা, একটা হচ্ছে বড় বেআইনের চা। না আমি আরেকটু রাখছি, আমি একসাথে এত চা খাই না, দোনোটাই ট্যাবলেট দিচ্ছি। কই পুকু, হালকটা খুলবা ওকে দাঁড়াও খুলে দেই। এই যে পুকু কার্টু ইয়ে দেখে আর পুকুর হচ্ছে নানুর শরীর এত খারাপ। ইস আপার ভাইয়া নামাজ হয়ে গেছে, এই আর 10 মিনিটের মধ্যে তোমাকে খাওয়া দিয়ে দিতে পারবো। আমি বললাম কি রোজিনাকে যে আমি আজকে রান্না করি, এই যে। আর এদিকে অনলাইনে প্রিয়ন্তী বাজার ইয়ে করে গেছিল। এটা খোলো তো, পারবা খুলতে? দাও, আমার 2 হেল্পার আছে, আমি রান্না করি। তারাও আবার আমার রান্নাও খুব পছন্দ করে। খাইছে ভাইয়া ভাইয়া নাতির খোঁজ নিতে আসছে। এই যে এখানে হচ্ছে মাসকলার ডাল রান্না করলাম ইয়ে দিয়ে, কি নাম, ডিম দিয়ে। আর দেশি মুরগি রান্না করব, ভাত হয়ে গেছে। এখানে বোয়াল মাছ ভুনা করতেছি আর মাসকলার ডালটা না ইয়ে করছি, বাগার দিব। এই যে বোয়াল মাছটা ভুনা করতেছি শিমের বিচি দিয়ে। খুলছো? দাও এটা, এই তেলগুলো একটা কিছু তো আমাকে ঢাইলে দাও। এই যে শিমের বিচিতে একটু পানির মধ্যে রাখতে হবে, নাহলে তো গলবে না, ইয়ে ডিফ্রস্ট হবে না। হ্যাঁ ইয়ে করবো না, বাগার দিব না। দাও না, মাথা একটু ভালো হয়েছে না। আগে করলা ভাজি। শুনো না, আজকে যে 26শে মার্চ স্বাধীনতা দিবস, আমার মনেই নাই, এখন মনে পড়লো। হ্যাঁ এই যে এখনো যে তুমি টিভি জোরে দিছো না, দেখো আজকে 26শে মার্চ স্বাধীনতা দিবস, আমার কোনো খবরই নাই। তিতা করলা কোনটা এটা? হ্যাঁ এটা হচ্ছে তিতা করলা মাছের ডিম দিয়ে। আস্তে আস্তে খাও। এটা হলো মাসকলার ডাল, এটা হচ্ছে বোয়াল মাছ, আর এটা হচ্ছে কি না ওই পুঁই শাক। আর দেশি মুরগিটা বসায় দিচ্ছি, ওটা রাতের বেলা খাবার। আপা নামাজ পড়তেছে আর ডলি আপা ওজিফা আমাদের জলি আপা ওজিফা করতেছে, ডলি আপা নামাজ পড়তেছে। ফ্যান ছাড়বো ভাইয়া, ফ্যান ছাড়বো? গরম না বেশি? সবই গরম, এই মাত্র তো চুলা থেকে আনছি। কে? হ্যাঁ খাওয়া দাওয়া শেষ। এই যে জলি আপা নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি নাই কিন্তু এখনো। চাটা খাবো আর ডলি আপার সাথে গল্প করবো, যেখানে পুকু খেলতেছে। চলো চাটা খাই। চা বানাইছিলাম যে তখন, আমার জন্য আবার একটু রেখে দিচ্ছিলাম। না আমি লুকাই সুন্দর করে রাখছি।
কারণ আমি খাওয়ার পরে ভাত যদি খাই দুপুরে আমার একটু চা খাওয়া লাগে, রং চাই খাই বেশিরভাগ, মানে গ্রিন টি খাই। আজান দিচ্ছে না, আসরের আজান দিচ্ছে। ভাইয়া এখানে দেখো ঘুমায়, আর এখানে আপার রুম খালি, সব এই রুমে। পুকুই আমি দুধ খাবে আবার একটু। পুকুর অ্যাসিস্ট্যান্ট আজান করা হয়ে গেছে না? হ্যাঁ না, তোমাদেরকে কাউকে নিচ্ছি না, আসলে নামাজ পড়া হয়ে গেছে বুঝছো। আমি না একটু ওই যে দেশি মুরগি তো আপারানা সবাই আমার হাতে রান্না খেতে খুব পছন্দ করে, তা আমি বললাম যে আমি এটা রাতের জন্য তো অনেকক্ষণ হয় বসাইছি বুঝছো। এই যে একটু পেঁপে দিব, আর দুপুরে দেখো এই যে এক ডাল শেষ অর্ধেক, সবাই খুব তৃপ্তি করে খাইছে। তোমার মোবাইলে আসে, যাবে না কেন? লবণ টবণ সব হয়েছে। আমাকে বলতেছে ওর মোবাইলে কি যেন বলে, রোজিনা কিন্তু বরাবর কাছেও ছিল, বরাবর রান্না বান্না সব করতো। হ্যাঁ যাক, তো এখন হচ্ছে পুকুর নানু আর আমি যাব হচ্ছে একটু রিক্সা করে, এই সামনে স্বপ্নে যাবে। আপা বলতেছে যে আপার ভাল লাগতেছে না, কেমন ফাপড় লাগতেছে। পুকুর রেডি হয়ে গেছে পিছন দিয়ে, ভাইয়াও আসবে, ভাইয়া বের হইলেই না বলবো। চলো আপা আর আমি বের হইতেছি। রদিনা, এবার ওই মুরগির মাংসটাতে না ঝোল দিয়ে দাও। আচ্ছা চলো। স্যান্ডেল কই রুমি, আমার স্যান্ডেলটা কই? আচ্ছা ঠিক আছে, একটা বোতল কিনে আনবো। তোমার পানি কোথায় গেলে নিয়ে চলো। চা খাবে না তুমি? নিয়ে নাও, নিয়ে নাও পানি। যাও পানি দাও, বলো বলো পানি দাও। কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা। একদম যে আপার মেয়ে যখন আসছে, আসো না আপার পরেরটা বড় বোন হচ্ছে ডলি আপা, তারপরে আপা, তারপরে এই পারভিন আপা, তারপরে হলো শিরিন আপা। পারভিন আপা আসছে, এখন আমরা তো ইয়েতে যাচ্ছি। এই যে চলো, হাতে ব্যথা বাবা, চলো আমরা লিফটের কাছে যাই। বললাম যে আপা বসেন, আমরা ঘুরে আসি, চলো। এরকম টাইগারের ড্রেস কে পরেছে? কে পরেছে? কে পরলো এই টাইগারের ড্রেসটা? আমরা কোথায় যাই পুকু? হ্যাঁ কি আনতে? কি আনতে? হ্যাঁ প্লেগ্রাউন্ডে যাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে, একটু রিক্সা করে ঘুরে তোমাকে তারপর প্লেগ্রাউন্ডে নিয়ে যাবো। ওকে হ্যাঁ, আম্মা যাবে, আপেল যাবে, ইয়াসি যাবে, ওকে নিব না। আমাদের বাসার কাছাকাছি চলে আসলাম তো। হ্যাঁ আপেলের বাসায় নিয়ে যাবো নাকি? আচ্ছা ঘুরুক, হ্যাঁ চলো। টাউন হলে চলে আসছি। দেখছো এখানে দেখো, এই যে পার্ক আছে, দেখো দেখো পুকু, ওই যে দেখছো। টাউন হল বাজারে আসছি, আর এই যে গাড়ির নিচে একটা মিয়াও চলে গেছে। পুকু এখন মিয়াওটাকে খুঁজতেছে। আর পুকুর নাকি আলু কিনবে আর ব্যানানা কিনবে না পুকু? ওই যে মিয়াও আসছে, দেখো দেখো, এই যে এই মিয়াও, এই মিয়াও, এই যে এই যে এই যাই ঢুকে গেল আবার, দেখবা? ও আমাদের অটো ড্রাইভারই তো। ভাই একটু বিড়ালটাকে এদিকে পাঠায় দেন না।
এই যে মিয়া, দেখছো পুকু আবার চলে গেছে। হ্যাঁ, এই যে আবার এখানে আসছে। মিয়াও মিয়াও, মা আছে এখানে। পুকু আমাকে বলে এখানে কিসের গন্ধ, নাক কেমন করে রাখছে। চলো এখানে উঠি। কই গেল আপা, কই? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপা কলা কিনতেছে। ওই যে দেখছো, এই যে এই যে এই যে এই যে নিছো আপা কলা? আলু নিচ্ছ? আম্মা আমরা হাঁটতে চলে আসছি। দেখো আমাদের পুকুর প্লে গ্রাউন্ড, এটা এখানে পুকু প্লে করবে আর ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে না? ফ্রেঞ্চ ফ্রাইজ খাবা? চলো। কিন্তু তুমি কোলে কোলে উঠলা কেন? তুমি নিচে নামবা না? দাও ধাক্কা দাও। দাঁড়াও দাঁড়াও পুকু, দাঁড়াও। পুকুর জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন অর্ডার দিলাম। এখানে বসে দেখি খায় নাকি। এই যে এখানে আপা, এই আপা এই চেয়ারে চলে আসো না, চেয়ারে মজা পাচ্ছে। এই পুকু আসো খাও। আমি আর আপা দুটো জুস খাই। কি খুশি পিচ্ছিগুলা। হ্যাঁ না আপা, হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। সব সুইটেক্স দেওয়া, সবাইটা সুইটেক্স দেওয়া। না ভাইয়া চা চা একটু খায় দেখো। এই চা খাবো। আচ্ছা আমি ভাই আমার চাটা খাই। হ্যাঁ পুকু কেমন করতেছ? এই যে এই রুমি একটু বিস্কিট আনো তো। মনে হয় ও মাস্টার আহমেদ। হ্যালো, এই যে এখানে পারভিন আপা আসছে, সবাই মিলে চা খাচ্ছি। ভাইয়া বোধহয় ইয়ে দেখে, ভাইয়া আর পারভিন আপা
সিরিয়াল দেখে সম্ভবত। আমি চা খাই, পুকু মুড়ি খায় দেখো। আপা আবার সেজ বোন চলে গেল। চলো ভাইয়া যে কি মন দিয়ে যে ইয়ে দেখতেছে, খবর না। তো ওইখানে তো বাবা যে শব্দ ভাইয়া ইয়ে করতেছে, এই হচ্ছে আজকের অবস্থা। এইমাত্র অনেক সাথে ভিডিও কলে কথা হলো, আর কালকে সকালে রওনা দিলে ওইদিকে অনেক শব্দ হচ্ছে, এই জন্য এদিকে চলে আসলাম তোমাদের কাছ থেকে বিদায় নিতে। একটু আগেই অয়নের সাথে কথা হলো ভিডিও কলে। তো ওরা ওই মহামায়া গেছিলো, ওখান থেকে ওদের বাড়িতে আসছে। তো আজকে ওরা থাকবে, কালকে ভোর সকাল সকাল রওনা দিবে, সকাল সকাল মানে রওনা দিবে আর কি, কালকে চলে আসবে। তো এই হচ্ছে অবস্থা। আর পুকুর দিকে ঠিকঠাক আছে, খুব ঘুরলো দাদি নানির সাথে, একেবারে খুব মজা করছে বুঝছো, খুব খুশি, কোনো মন খারাপ নাই, কিছুই নাই। এই হচ্ছে অবস্থা। আর আমি এখন ভিডিওটা এখানে শেষ করে দিব বুঝছো। আবার একটু না মনে করতেছি আবার একটু হাত মুখ ধুয়ে ভালো করে কাপড়টা চেঞ্জ করে নেই। এই তো অরণ্যের সাথেও কথা হলো, মাসুদ আহমেদের সাথে কথা হলো, সব ঠিকঠাক আছে। তো চলো যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো আল্লাহ হাফেজ। আর এই ঈদের বাজারে এই বাসায় না আমার এই প্রথম থাকা, কেমন কেমন লাগতেছে। যদিও পুকুর সাথে থাকতে আমার খুবই ভালো লাগে, কিন্তু রাত তো কখনো থাকা হয়নি, এই জীবনে প্রথম।